একটা স্ট্যাম্প ভেন্ডর লাইসেন্স করতে আপনি কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কি কি লাগবে, কত টাকা খরচ হবে, কিভাবে লাইসেন্সটা হাতে পাবেন, কিভাবে বিক্রয় করবেন, তখন আপনাকে ফাইনালি আপনাকে লাইসেন্সটা প্রদান করা হবে। তো এখন সে যে কত টাকা খরচ যাবে, যে আপনি যে সরকার থেকে স্ট্যাম্প পেপার উত্তোলন করবেন, আপনার তো টাকা লাগবে, আপনার তো একটা পুঁজি লাগবে। এবার আপনি স্ট্যাম্প পেপার যখন বিক্রয় করবেন তখন আপনাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনি আমাদের থেকে নিয়ে এই ব্যবসাটার সাথে পরিচিত হতে পারবেন। কিভাবে আপনি স্ট্যাম্প পেপারের ব্যবসা করবেন বা কিভাবে আপনি একটি ভেন্ডর লাইসেন্স করবেন, আজকের এই ভিডিওতেই আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। একটা স্ট্যাম্প ভেন্ডর লাইসেন্স করতে আপনি কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কি কি লাগবে, কত টাকা খরচ হবে, কিভাবে লাইসেন্সটা হাতে পাবেন, কিভাবে বিক্রয় করবেন, সবকিছুই এই ভিডিওতে আমরা তুলে ধরেছি। তো চলুন শুরু করি। প্রথমেই আপনি আবেদন কোথায় করবেন বা কিভাবে করবেন। আপনি আবেদন করবেন আপনার জেলা প্রশাসকের কার্যালয়ে বা জেলা প্রশাসকের বরাবরে, হ্যাঁ, অথবা আপনার ট্রেজারি শাখায় আপনি এই আবেদনটি করবেন। আমি একজন ঢাকা ট্রেজারি ভেন্ডর, তাই ঢাকা ট্রেজারির আলোকে আমি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। তবে বিভিন্ন জেলায় বিভিন্ন ট্রেজারিতে এই নিয়মগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো আপনি আপনার ট্রেজারি অফিসে অথবা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়গুলো কনফার্ম হয়ে নেবেন। তো চলুন আমরা একটা আবেদন দেখি। এটি হচ্ছে আমি যখন লাইসেন্স করেছিলাম এটি আমার তখনকার আবেদন। তো আবেদনটা করতে হবে আপনার খুব মার্জিত ভাষায়। তো আপনি কেন এই ব্যবসাটা করতে চান, এইটা আপনি এই এই লাইসেন্সটা আবেদনটার মধ্যে আপনি তুলে ধরবেন, এবং কি কি লাগবে আপনার এই আবেদনটার সাথে, আপনার যা যা লাগবে। আপনার সত্যায়িত ছবি লাগবে, 2 থেকে 4 কপি ছবি লাগবে। আপনাকে মিনিমাম এসএসসি পাস হতে হবে এবং আপনার সেই এসএসসি পাসের সার্টিফিকেট সত্যায়িত একটা ফটোকপি জমা দিতে হবে। আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্টের একটা 2টা কপি আপনাকে জমা দিতে হবে। অভিজ্ঞতার সনদপত্র লাগবে। আপনার অভিজ্ঞতার সনদপত্রটা হচ্ছে আপনি কোনো স্ট্যাম্প ভেন্ডারের কাছে 3 থেকে 5 বছর তার তত্ত্বাবধানে এই স্ট্যাম্প ব্যবসাটা করেছেন, এইটা সেই ভেন্ডর আপনাকে একটি অভিজ্ঞতার সনদপত্র হিসাবে আপনাকে দিবে। যেমন এটি আমার অভিজ্ঞতার সনদপত্র ছিল। তো আমি লাইসেন্স করার আগে প্রায় 5 বছরের মতন আমি একজন ভেন্ডারের অধীনে আসলে এই ব্যবসাটা শিখি, তারপরে আমি লাইসেন্সের জন্য আবেদন করি। তো এরকম একটা অভিজ্ঞতার সনদপত্র আপনার প্রয়োজন হবে। তারপর আপনার প্রয়োজন হবে আপনার ভোটার আইডি কার্ডের একটা সত্যায়িত ফটোকপি। তারপর আপনার প্রয়োজন হবে একটি চারিত্রিক সনদপত্র। তারপরে আপনার অবশ্যই একটি অফিস বা একটি দোকান থাকতে হবে, যেটার চুক্তিপত্র আপনার এই আবেদনের সাথে জমা দিতে হবে। তো এই জিনিসগুলো, এই সংযুক্তিগুলো আপনি আবেদনের সাথে যুক্ত করবেন, একটি দরখাস্ত করবেন। তারপরে সেটার উপরে একটি 20 টাকার কোর্ট ফি লাগিয়ে সেটা জেলা প্রশাসকের কার্যালয়ে আপনি জমা দেবেন। তো আপনার আবেদনটা যদি গ্রহণ করে তাহলে আপনাকে একটা ভাইবার জন্য আপনাকে একটা চিঠি দেওয়া হবে বা আপনাকে ভাইবার জন্য ডাকা হবে। তো যেমন এইটা ছিল আমার হচ্ছে ভাইবার জন্য একটা চিঠি, আমাকে যখন ডাকা হয়েছিল। তো এইখানে আপনার যখন ভাইবা হবে, তো ভাইবাতে আপনাকে কিছু প্রশ্ন করা হবে। কিছু প্রশ্নের, সব প্রশ্নের যদি আপনি সঠিক জবাব দিতে পারেন, তারা যদি মনে করে যে আপনি যোগ্য, সেই ক্ষেত্রে আপনাকে ভাইবাতে উত্তীর্ণ করা হবে এবং আপনার স্থানীয় ঠিকানায় একটি পুলিশ ভেরিফিকেশন হবে। সেইখানে আপনার বিরুদ্ধে কোনো রাষ্ট্রবিরোধী মামলা আছে কিনা, আপনার সামাজিক অবস্থা কেমন, আপনার সামাজিক কোনো ঝামেলা আছে কিনা, এই বিষয়গুলো সেখানে পর্যালোচনা করবে এবং পুলিশ ভেরিফিকেশনের রিপোর্টটা যখন হয়ে যাবে তখন আপনাকে ফাইনালি আপনাকে লাইসেন্সটা প্রদান করা হবে। তো এখন সে যে কত টাকা খরচ যাবে, আসলে বিভিন্ন ট্রেজারিতে বা বিভিন্ন জেলায় এটা খরচটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে ঢাকা জেলায় 10 থেকে 15 হাজার টাকার মতন একটা সরকারি নির্ধারিত ফি আছে, যেটা লাইসেন্স প্রাপ্তির সময় সরকারের খাতে এটা জমা দিতে হয়। আপনি যদি সবকিছু নিজে ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো এক্সট্রা টাকা এখানে খরচ হচ্ছে না। হ্যাঁ, এই বিষয়টা আপনি নিশ্চিত থাকবেন যে আপনি সবকিছু ঠিকঠাক ভাবে নিজে করার চেষ্টা করবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে প্রতি বছর কিন্তু আপনার লাইসেন্সটাকে রিনিউ করতে হবে। হ্যাঁ, প্রতি বছর বছর রিনিউ করতে হবে। যেমন এটা আমি এবারেও রিনিউ করেছি। আসলে এই মুহূর্তে আমার কাছে লাইসেন্সটা নেই, কারণ সেটা থাকলেও আমি দেখাতাম, কারণ আমি রিনিউর জন্য জমা দিয়েছি। এটা আমার হাতে পেতে আরো কিছুদিন সময় লাগবে। তো
দেখুন এইখানে আমরা হচ্ছে সরকারকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে 500 টাকা জমা দিয়েছি এবং এই 500 টাকার উপরে হচ্ছে 10% আয়কর ও 15% ভ্যাট আমরা জমা দিয়েছি এটা রিনিউ করতে। এবং আমাদের যে ডিসি ফান্ড থাকে সেই ডিসি ফান্ডে আমরা এখানেও আমরা কিছু টাকা জমা দিয়েছি আর কি। এটা সরকারি নির্ধারিত ফির আওতায়। তবে অনেক জেলায় হয়ে থাকে যে কিছু টাকা জামানত নিয়ে থাকে, সেটা অফেরতযোগ্য হতে পারে বা ফেরতযোগ্য হতে পারে, যেহেতু জেলার নিয়মগুলো ভিন্ন ভিন্ন থাকে। তো সেইভাবে আপনারা দেখতে পারেন যে আপনাদের জেলা আসলে এক্সাক্ট কি নিয়ম আছে। আরেকটা বিষয় হচ্ছে স্ট্যাম্প ব্যবসা করতে গেলে আপনাকে কিন্তু একটা মিনিমাম পুঁজি দেখাতে হবে, যে আপনি যে সরকার থেকে স্ট্যাম্প পেপার উত্তোলন করবেন আপনার তো টাকা লাগবে, আপনার তো একটা পুঁজি লাগবে। হ্যাঁ, তো মিনিমাম একটা পুঁজি আপনাকে দেখাতে হবে। তো মিনিমাম পুঁজিটা সাধারণত 50,000 থেকে 1 লক্ষ টাকার মধ্যে হতে পারে, অনেকে বেশি দেখায় অনেকে কম দেখায়। তো এটা আপনার জেলার নিয়ম অনুসারেই আসলে আপনাকে এটা ফলো করতে হবে। তো আপনাকে যখন সব হয়ে গেল, আপনি আবেদন করলেন, আপনাকে ভাইবার জন্য ডাকলো, আপনি ভাইবা দিলেন, আপনার পুলিশ ভেরিফিকেশন হলো, আপনি পুলিশ ভেরিফিকেশন করে আপনি এবার লাইসেন্স পেয়ে গেলেন। আপনি সরকারকে লাইসেন্সের জন্য সমস্ত টাকা জমা দিলেন, আপনি লাইসেন্সটা হাতে পেয়ে গেলেন। এবার আপনি স্ট্যাম্প পেপার যখন বিক্রয় করবেন তখন আপনাকে কি করতে হবে? আপনি সরকার থেকে চালানের মাধ্যমে স্ট্যাম্প পেপার উত্তোলন করে আপনাকে এইরকম একটি রেজিস্টার খাতা মেনটেন করে আপনাকে স্ট্যাম্প পেপারগুলো বিক্রয় করতে হবে। এই রেজিস্টার খাতার মধ্যে যেমন আমরা যেটা করি যে কাস্টমারের কিছু ইনফরমেশন থাকে, ক্রমিক নাম্বার, তারিখ, কত তারিখে বিক্রয় করা হয়েছে, ক্রেতার নাম, পিতার নাম, ঠিকানা, মূল্যমান, কত টাকার স্ট্যাম্প বিক্রয় করা হয়েছে, স্ট্যাম্প পেপারের সিরিজটা এখানে লেখা থাকে, সংখ্যা লেখা থাকে, হ্যাঁ, প্রয়োজনে স্বাক্ষর নেওয়া হয়। তো এইরকম কিছু নিয়ম কানুন মেনটেন করেই আপনাকে স্ট্যাম্প ব্যবসাটা পরিচালনা করতে হবে এবং আপনাকে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। এখন আরেকটা কমন প্রশ্ন যে স্ট্যাম্প পেপার তো আসলে গায়ের দামে পাওয়ার কথা, তো কেন স্ট্যাম্প পেপারের দাম 100 টাকার স্ট্যাম্প পেপারের দাম কেন বেশি হয়? 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা যেটাই হোক, কেন বেশি হয়? এটা তো গায়ের মূল্যে পাবো। কিন্তু কথা হচ্ছে যে স্ট্যাম্প ভেন্ডারদেরকে একটা কমিশন দেয় সরকার। তো সেই কমিশনটার পরে আপনি তো শুধু স্ট্যাম্প পেপারটা নিচ্ছেন না, আপনি স্ট্যাম্প পেপারটার সাথে একটা খাম বা একটা প্যাকেজিং নিচ্ছেন, আপনি এটা এন্ট্রি করতে হচ্ছে, একটা খাতার খরচ হয়, যেই ভ্যান্ডর আপনাকে দিচ্ছে সেই ভ্যান্ডরের দোকান ভাড়ার প্রয়োজন হয় বা আরো অনেক খরচ থাকে। সেই ক্ষেত্রে স্ট্যাম্প পেপারটার দাম একটু বেশি হয়ে থাকে। তবে এটা প্রশাসন কর্তৃক যে নির্দেশনা আছে সেটা হচ্ছে এটা যাতে ন্যায্য মূল্যে থাকে, কেউ যাতে অতিরিক্ত প্রাইস না নেয়, এটা একটা সামঞ্জস্য থাকতে হবে। এক এক জেলায় এক এক জায়গায় এটা জায়গা ভিত্তিক একটু প্রাইসটা পার্থক্য হয়ে থাকে। হ্যাঁ, তবে সরকার কর্তৃক যে নির্দেশনা আছে যে হ্যাঁ গায়ের মূল্যেই বিক্রয় করতে হবে, কিন্তু সেটা হচ্ছে আমরা যেহেতু ভ্যালু এডিশন করে ভেন্ডাররা, মানে একটা স্ট্যাম্প এন্ট্রি করে অনেক কিছু দেয়, তার মধ্যে তার স্থান ভেদে তার খরচের বিষয় আছে, সেই ক্ষেত্রে একটু প্রাইস বেশি হয়ে থাকে। এটা নর্মাল জিনিস, কমন জিনিস। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে স্ট্যাম্প আইন। স্ট্যাম্প আইন হচ্ছে 1899 সালের অ্যাক্ট বা 1899 সালের যে স্ট্যাম্পের আইন আছে ওই অনুযায়ী স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্স প্রদান হয়ে থাকে এবং স্ট্যাম্প পেপারের সকল কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। তো স্ট্যাম্প পেপারের লাইসেন্স বা স্ট্যাম্প পেপার সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আপনাকে স্ট্যাম্প অ্যাক্ট 1899 এইটার আইনগুলো আপনাকে ভালো করে জানতে হবে বা পড়তে হবে। তো জানলেন কিভাবে লাইসেন্স করবেন বা কিভাবে স্ট্যাম্প ভেন্ডর হবেন, কিভাবে স্ট্যাম্প পেপার বিক্রয় করবেন। হ্যাঁ, তো আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে যে আপনাদের থেকে নিয়ে বিক্রয় করতে পারবো কিনা বা ব্যবহার করতে পারবো কিনা। যেহেতু লাইসেন্স করতে গেলেও আপনার অভিজ্ঞতা প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি আমাদের থেকে নিয়ে এই ব্যবসাটার সাথে পরিচিত হতে পারবেন। যারা চূড়ান্ত গ্রাহক তাদের কাছে পৌঁছে দিতে পারবেন। তবে আমাদের কিছু শর্ত আপনাকে অবশ্যই মানতে হবে, যে আমরা যে শর্তগুলো আপনাকে দিব, যেভাবে আপনাকে চলতে বলবো সেভাবে করে আপনি এটা করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আমরা অনলাইনে বা ই কমার্সে কিভাবে এটা করতে পারতেছি। মূলত বিষয় হচ্ছে এইটা আগে যা কিছু ছিল সবকিছুই তো আমাদের পৃথিবী তো দিন দিন আপডেট হচ্ছে, তো এইটাও একটা আপডেট আসলে। তো আমরা স্ট্যাম্প পেপারটাকে অনলাইনে বা ই কমার্সে এটা বিপণন করার জন্য আমরা আলাদা কিছু লাইসেন্স এবং পারমিশন আমরা নিয়েছি। যেমন আমাদের আলাদা করে ই কমার্সের বিপণন
ধরনের স্বীকৃতি আছে, আমাদের ডিজিটাল বিজনেস ভেরিফিকেশন আছে, আমাদের স্ট্যাম্প ভেন্ডর লাইসেন্স আছে এবং আনুষঙ্গিক যত ধরনের নিয়ম কানুন বা মানতে হয় বা যত ধরনের লাইসেন্সগুলো প্রয়োজন হয়, পারমিশন প্রয়োজন হয়, সবকিছু আমরা একত্রিত করেছি এতদিনে। তো এখন আমরা এটা করতে পারবো। তো আমাদের থেকে নিয়ে যারা পুনরায় গ্রাহকের কাছে পৌঁছে দিবেন, তাদেরকে আমাদের নিয়ম অনুসারে কিছু জিনিস মেনে চলতে হবে। তাই আমরা চাই 2030 সালের মধ্যে কমপক্ষে 5,000 উদ্যোক্তাকে স্ট্যাম্প ব্যবসা সম্পর্কে প্রশিক্ষণ দিতে। তাই আমাদের এই উদ্যোগে যুক্ত হতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে একটি সম্পর্ক তৈরি করতে পারবেন, অথবা আপনার নিজ জায়গা থেকেও আমাদের সাথে একটি সম্পর্ক তৈরি করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদ থাকুন। ধন্যবাদ। স্ট্যাম্প কিনে আপনার নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা।